সো এসে পড়লাম। প্লিজ আবার বলবো আমার লুকিংয়ে যাবেন না, কারণ আমি মাত্র কাজ থেকে আসছি এবং আমার কাছে এখন 1 ঘন্টারও খুব কম সময় আছে রেস্টের জন্য। এটা হচ্ছে লাঞ্চের পর ব্রেক, তো 1 ঘন্টারও কম সময়, মানে 50 মিনিট আছে। 50 মিনিটের ভিতর আমার আবার কাজে ব্যাক করতে হবে। তো রেস্টের সময় আমি বানাইতেছি, যদিও আমার প্ল্যান এইভাবে একদমই ছিল না। আমার প্ল্যান ছিল আমার ল্যাপটপটা আনবক্স করব আমি। উপরে একটা লিভিং রুম আছে আমাদের, তো ওই লিভিং রুমে বলছি যে আনবক্স করবো। সোফা টোফা আছে, টেবিল আছে সুন্দর, ওইদিকে মারাত্মক সেট আপ হবে, 2-3টা ক্যামেরা লাগাই বলছিলাম, পুরা জাকানাকে একটা আনবক্স দিব। বাট এক্সপেক্টেড ছিল না, আনএক্সপেক্টেডলি আমি পেয়ে গেছি। এই হচ্ছে সেই বক্সটা। সো হ্যাঁ, আমি এটা কুয়ারা করবো না যে আমি জানি না এটার ভিতর কি, কারণ লাস্ট 2-3 মাস আমি কিছুই কিনি নাই অনলাইনে পর্তুগালে। তো অবভিয়াসলি আর সাইজেও বোঝা যাচ্ছে এটাই হচ্ছে ল্যাপটপ। এই হচ্ছে উপরের পার্ট, আমি ছবি তুলে পরে দিয়ে দিব। আর এই হচ্ছে এই পার্টটা, আমি এই পার্টটাই দেখছি একটু আগে মাত্র, এই পার্টটাতে দেখলাম। এদিকে একদম এই পার্টটাতে দেখে বুঝাই যাইতেছে, কারণ এইদিকে দিয়ে দিছে সার্ভিস অ্যালার্ট, লিথিয়াম ব্যাটারি আছে। তো লিথিয়াম ব্যাটারি তো ল্যাপটপই থাকবে, এরকম জাতীয় আমি আর কিছু কিনি নাই। আর বাই দ্য ওয়ে আমি কিন্তু ওই সময় বলছি যে আমি কিনছি 30 তারিখে, 30 তারিখ রাত্রে 2টা বাজে। সো লজিক্যালি সেটা হচ্ছে 1 তারিখে কিনছি। বাট আজকে হচ্ছে 3 তারিখ শুক্রবার। আজকে 3 তারিখে দুপুর 2:30টার পরে আমি নিচে আসছিলাম। তো আমি নিচে আসছিলাম কিছু একটা, হ্যাঁ, ফ্রিজে মুরগি রাখতে আসছিলাম নিচে, তো স্টোর রুমে। যখন উপরতলা গেলাম তো আমার কলিগ বলতেছে, মারুফ ওই যে তোর পার্সেল। তা আমি অবাক হইলাম, আমার পার্সেল, গিয়ে দেখি হ্যাঁ আমার নাম লেখা, আমার পার্সেল। অবাক কাণ্ড। তো হ্যাঁ, আনবক্স করি, তার আগে ছবিটা তুলে নিই বক্সের। বাট প্লিজ লুকিংসে যায়। প্ল্যানিং ছিল খুব ফাটাফাটি করে একদম ঝাঁকানাক টুম্পা মার্কা একটা আনবক্স করব। বাট এখন অ্যাজ ইউজুয়াল আমার লাইফ হচ্ছে খাটকেন্দ্রিক, সবার লাইফই খাটকেন্দ্রিক থাকে। তো আমি খাটকেন্দ্রিকই রাখছি, বদলাই নেই। তো খাটের উপরে আমি আনবক্স করি। তো হ্যাঁ, এটার ভিতরে একটু ঠকঠক আওয়াজ হইতেছে, বাট তত না, ভালোই স্ট্রংলি প্যাকেট করাই আছে। আর প্যাকেজ সহ আমি তো মানে মারাত্মক খুশি হইতেছি যে ল্যাপটপটা কত হালকা হবে, কারণ এই ফুল বক্স সহ এদিকে লেখা আছে 2.08 কেজি মাত্র। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু আমেরিকা থেকে আসে না, এটা হচ্ছে অর্ডার দেওয়ার পরে, মানে আমার নিয়ারেস্ট লোকেশন অনুযায়ী। ইভেন আমার লোকেশনে ডিপেন্ড করে যে আমি এই অর্ডারটা কবে পাবো। দেখাইতেছিল যে আমি 4 থেকে 5 তারিখের মধ্যে পেয়ে যাব, কিন্তু যখন আমি অর্ডার দিলাম আমার পোস্ট কোড, আমার অ্যাড্রেস সব কিছু দেওয়ার পরে আমাকে বলছে 7 থেকে 9 তারিখে পাবো। তো আমিও সেই অপেক্ষায় বসেছিলাম যে 7 থেকে 9 তারিখে আসবো। সবার বলতেছি 7 থেকে 9 তারিখের ভিতর কিন্তু আমার ল্যাপটপ আসবো, মানে পার্সেলের জন্য, যে আসলে কিন্তু আমার পার্সেল রিসিভ করি যদি বাই চান্স আমি না থাকি। অথচ 3 তারিখে এসে পড়ছে, আমি অবাক। প্লিজ, নাকি আবার কেউ আমার জন্য গিফট পাঠাচ্ছে। বাই দ্য ওয়ে যেটা বলতে নিছিলাম, এটা আসছিল ইটালি থেকে, এদিকে লেখা আছে অ্যাড্রেস ইটালি। সো ইটালি থেকে নিয়ে আবার কেউ গিফট পাঠাইলো, যদিও আমার কেউ নাই আর আমার গিফট পাঠানোর মতো মানুষও নাই। তারপরও মানে একটা মনের ভিতরে একটা তো খুশি লাগতেছে, তারপর একবার মানে মনের ভিতরে একটা শব্দ বলতেছে, প্লিজ নো, নো অ্যাপেল, ডোন্ট ডু দিস টু মি। এরকম ভালো সার্ভিস পাইতে থাকলে তো আমি একদম অ্যাজ সুন অ্যাজ পসিবল আই উইল রান টু দ্য অ্যাপেল ইকোসিস্টেম। সো এইদিকে একটা তীরের মতো চিহ্ন দেওয়া আছে, এটাকে টান দিয়ে এভাবে খুললি। সো যেটা বলতেছিলাম, এত ভালো সার্ভিস যদি পাইতে থাকি আমি অ্যাপেলের কাছ থেকে, তাহলে তো আমি যত শীঘ্র পসিবল অ্যাপেলের ইকোসিস্টেমে ঢোকার জন্য আরও জিনিসপত্র কিনে টাকা পয়সা। MacBook Air, MacBook Air, ladies and gentlemen, ladies and gentlemen, here is my brand new, my sexiest, my awesomest MacBook Air. Ta-da! কত কষ্টে না কাজ করি। হ্যাঁ, এই যে এখনো যে আমার অবস্থা, গেট আপ গুট আপ কি হয়ে রয়েছে, মানে কাজ করতে করতে পাগল হইতে হইতে আবার কাজ করি। এত কষ্ট করে কাজ কুচ করে লাস্টে টাকা দিয়ে কিনলাম, খুব 2 মাসে টাকা জমায় আমি কিনছি।
আর আসলে এটা তাদের প্যাকিং, তাদের এই সিস্টেমগুলি মানুষকে আনন্দ দিয়ে দেয়। যে প্যাকিং এ এদিকেও যে সিলটা খুলতে অন্য অন্য প্রোডাক্টে চাকু দিয়ে গুতাও, এই করো সেই করো, বাট এদিকে সুন্দর একটা তীর চিহ্ন দেওয়া আছে, বাস ধরে টান দাও, খুলে গেল। অ্যাপেল আসলে এত টাকা দিয়ে যে কিনতে হয়, এটা ওর্থ অফ মানি। এখন কিভাবে, এখন হচ্ছে ঝাঁকি নাকি, আই কেডা আইলো, ওয়াও, এদিকেও একটা। আমি আসলেই দুঃখিত আমি এইভাবে আনবক্সিং করতেছি, বাট এই কি সুন্দর ঠান্ডা অ্যালুমিনিয়ামের তো। আমি আর কি একটা কথা বলতে চাই। তো আমার প্ল্যানিং ছিল কিছুদিন আগে আমি এই অ্যাপেলের জন্য অ্যাক্সেসরিজ কিনছি, চায়না থেকে অর্ডার দিছি অলরেডি, সেটা আসতে আরো 2 মাস লাগবে। তো আমার প্ল্যান ছিল ওইগুলোর সাথে আমি একটা ল্যাপটপ কিনবো, বাট আমার ল্যাপটপটা ইমার্জেন্সি লাগবে, এই জন্য আমি কিনলাম। তো এই জন্য আমি চিন্তা করছি অন্যান্য অনেক ব্র্যান্ড আছে, সেই সব ব্র্যান্ডের আমার পছন্দের কিছু ব্র্যান্ড আছে, আমি বলছি ওইগুলোর থেকে কিনে নিব পর্তুগালি। তারপরে চিন্তা করলাম ওয়েট যেহেতু করছি, তাহলে আরেকটা মাস ওয়েট করে আরেকটু টাকা জমে আমি অ্যাপেলই কিনি। কিন্তু আমার একটা যেটা নিয়ত ছিল, অন্যান্য ব্র্যান্ডের আমার আমার হচ্ছে গ্রে কালারটা পছন্দ, বাট আমি বলছি যে আমি গ্রে কালার কিনবো না। যদিও রেড বলেন বা ব্লু, লাল, নীল এসব একদম ম্যানলি কালার বলা হয় না আমাদের সমাজে। তো তারপর আমি বলছি, কারণ আমার যে চাইনিজ ল্যাপটপটা ওইটার গ্রে কালার অ্যাভেলেবেল ছিল, আর হচ্ছে ছিল নীল বা লাল এরকম। তা আমি বলছি সমস্যা নাই, মানুষ যা বলুক বলবে, আমি নীল আর লাল কিনবো, কারণ আমি চাই না যে গ্রে কালারটা ইউজ করতে করতে আমার চোখ ওইটার সাথে একটা হয়ে যাক, মানে আছে না যে পছন্দটা তারপর আস্তে আস্তে মরে যায়। তো আমি চাইনি আমার পছন্দ মারতে, কারণ আমার প্ল্যান ছিল যে ফিউচারে আমি যদি অ্যাপেলের প্রোডাক্ট কিনি, মানে ল্যাপটপ ম্যাকবুক যদি কিনি আমি, তাহলে আমি কিনবো গ্রে কালারের। তার জন্য আমি বলছিলাম গ্রে কালার ল্যাপটপ কিনবো না। তো আমার এখন আর লাল নীল কিনা লাগলো না, ডাইরেক্ট গ্রে কালারই কিনা হইলো। এই জন্যই আসলে আল্লাহর প্ল্যানিং, বলা যায় না আল্লাহ কার জন্য কখন কি ঠিক করে রাখছে। তো হ্যাঁ, এটা অ্যাপেল ইন্টারন্যাশনাল 1 অ্যাপেল পার্ক ওয়ে। এটা কি কাপার্তিনো, হোয়াট ইজ দ্য প্রোনাউন্সিয়েশন, আই ডোন্ট ইভেন নো। ওকে, ইংলিশ ইম্পর্টেন্ট, এদিকে একটা আছে, কয়েকটা ভাষাতে লেখা আছে। তো সেটা কি ইম্পর্টেন্ট ইউজ রিকোয়ার্স। আমি কি আসলে এক্সাইটেড এই জন্য, নাকি এখন কাজ করে দৌড়ে আসছি এই জন্য অরান হয়েছে, আমি কিন্তু মানে নিঃশ্বাস অনেক জোরে জোরে নিতেছি। Use requires acceptance of the software license terms presented electronically during setup. Okay. যে যে অ্যাকসেপ্টেন্স আর কি লাগবে এটা সেটআপের জন্য, এটা দিতে বলতেছে। তো এদিকেও আবার আছে, ধরে টান দিয়ে আমি হাতেরটা কি লোশন দিলাম, ল্যাপটপটা তেল তেলে বানাবো এখন। Sexy. Is it sexier than me or not? Again আমার ধর্ম এসে পড়ছে আমার মুখে, খুশির ঠেলা। বিসমিল্লাহ অবশ্যই আসাই প্রয়োজন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। বাই দ্য ওয়ে, অন্য মানুষে কিন্তু আগে বক্সের একদম উপর নিচে তলে মিলে সব আগে দেখাইবো, তারপরে ল্যাপটপ খুলে। আর আমি আগে ল্যাপটপ খুলতেছি, বক্স পরে দেখাবো। আচ্ছা, টেবিলে থাকলে সুন্দর করে দেখতাম এরকম ভাবে খুলে কিনা। হ্যাঁ, খুব ইজিলি খুলছে। Did you hear? What was that? It automatically gets started? It is automatically starting. And the sound was fabulous. And the smell. Hola. Hello. Because it is in Portugal, so. Hola, hola. Hello. এটা কি এখন এক এক দেশের ভাষা থেকে আমাকে ওয়েলকামই দিবে নাকি ওপেন হবে?
না, এটা এক এক ভাষাতে আমাকে ওয়েলকাম দিতেই থাকবে। আচ্ছা দিতে থাকুক, তো এটা ওয়েলকাম দিতে থাকুক, কারণ নি হাও চাইনিজে। ও আমাকে এদিকে নেক্সট আমি ক্লিক করতেছিলাম, এই প্যাডে ক্লিক করতেছিলাম, নেক্সটের জন্য হইতাছিল না, বাট এদিকে যে বাটন প্যাড, বাটনে ক্লিক করতে হবে। হ্যাঁ অবভিয়াসলি আচ্ছা টাচ প্যাডটা কেন মুভ হইতাছে ঠিকই, বাট আমি এই যে ওকে কন্টিনিউ এগুলি ক্লিক করতেছি, এগুলি কেন হচ্ছে না? এই যে হইছে, ও প্রেস করতে হবে, কোনো বালসালো কিচ্ছুই জানি না। Setup assistant. Window. You are currently in a window. Yes, I know. Currently I'm in window. আচ্ছা আপাতত লাইট মোডে থাক। Window. Shut up. Is a progress indicator. You are currently on a progress indicator. আচ্ছা এটার সিলেবাসের পাতে থাকুক। হ্যাঁ ওয়াইফাই কানেক্ট হইতেছে আর কি। আমি ততক্ষণে বক্স সেটআপ দেখে অতিরিক্ত টাইম রেকর্ড হয়ে যেতেছে। আচ্ছা তো এইদিকে জাস্ট আছে যে চার্জারের যে কেবলটা ইউএসবি সি টু সি টাইপ সি টু সি টাইপের, আর এদিকে আছে হচ্ছে ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া লেখা একটা শিট, এটার ভিতরে বই থাকবে, হ্যাঁ ম্যাকবুক এয়ারের যে বই, আর লাস্টে বইটা নিচে আছে চার্জারটা। সবকিছুর একটা ধরার মতো হ্যান্ডেল দেওয়া আছে, যে এই জায়গা দিয়ে টানবেন, টান দিয়ে ছিঁড়ে নিয়েছিল। Data and privacy. You are currently on a text element. কি শর্টের চার্জার? আচ্ছা এবার লাস্টে নিচে যেটা মানুষ আগে করে, আমি অলওয়েজ উল্টা পাল্টা। ম্যাকবুক, এটা হচ্ছে 8GB র্যাম, বাই দ্য ওয়ে আমি তো আগে বলছি হয়তো 8GB র্যাম, এসএসডি হচ্ছে 256GB, যে M1 চিপ, সেই M1 চিপটার সাথে আসছে এটা। বাই দ্য ওয়ে মেড ইন কোথায় সেটা আমার জানার ইচ্ছে, এটা কি মেড ইন চায়না, অ্যাসেম্বলড ইন চায়না, সেটা তো থাকেই। ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া, অ্যাসেম্বলড ইন চায়না। অ্যাপেল ডিস্ট্রিবিউটর ইন্টারন্যাশনাল লিমিটেড, এটা হচ্ছে আয়ারল্যান্ড। ডিস্ট্রিবিউটর হচ্ছে আয়ারল্যান্ড, এটা আসছে হচ্ছে ইটালি থেকে, আর এটা এখন ইউজ হবে পর্তুগালে। ওয়াও। আর এটা হচ্ছে অ্যাসেম্বলড ইন চায়না, ডিজাইনড ইন ক্যালিফোর্নিয়া, আমেরিকা। মানে আমার সাথে একদম মিলে, পুরা ইন্টারন্যাশনাল মানুষ, ইন্টারন্যাশনাল ল্যাপটপ হচ্ছে পুরা মাল্টি ইন্টারন্যাশনাল। খুব লাইট ওয়েট কিন্তু। আচ্ছা যাই হোক, আমার যদি অন্য কোনো রিভিউ থাকে বা অন্য কোনো ইনফরমেশন দেয়া থাকে আমি যদি দিতে চাই, তাহলে আমি পরে আবার রেকর্ড করে দিব। আপাতত এটা ক্লোজ করি, আমি এটাতে একটু ফোকাস করতে হবে। বাই দ্য ওয়ে যদি আরেকবার দেখাইতে হয়, এদিকে এটা হচ্ছে আমার ল্যাপটপটা, আর যেটার স্পিকার হচ্ছে এই ফ্রন্টে উপর দিকে স্পিকার, নিচে কিচ্ছু নাই, নিচে একদম ক্লিন, যেটা আমার হাতের ছাপের ভরে গেছে, এখন হাতের ঘাম ঘুম তেল তোল সব গেছে। যাই হোক আবার রেগুলার ক্লিনও হবে। তো হ্যাঁ কিবোর্ড 13 ইঞ্চি হিসাবে যথেষ্ট বড়। আচ্ছা ইঞ্চিং একটা মজার জিনিস, যখন আমি 13 ইঞ্চি কিনবো, ক্রিয়েট কম্পিউটার অ্যাকাউন্ট, এটা এখনই ক্রিয়েট করতে হবে। আচ্ছা যাই হোক, তো স্ক্রিন নিয়ে যে মজার একটা জিনিস, যে আমি চিন্তা করতেছিলাম মারুফ 13 ইঞ্চি ছোট হয়ে যায় না? অনেক ভিডিও দেখছি এই জিনিসের জন্য, যে আসলে কি ছোট কিনা, অনেকেই পজিটিভই বলতেছে যে হ্যাঁ এটা ক্যারি করার জন্য, কাজ করার জন্য এটাই বেস্ট। আমিও চিন্তা করলাম, পরে চিন্তা করলাম শাট আপ, যে মাত্র আমার বর্তমান মোবাইল হচ্ছে 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে আমি এত বছর ধরে প্রেজেন্টেশন হোক, ভিডিও এডিটিং, যত ধরনের কাজ আছে, মানে এভরি হেল আই ডিড ইন মাই লাইক আই অল দ্য হেলস আই ব্রাউজ থ্রু মাই মোবাইল হুইচ ইজ জাস্ট 5.5 ইঞ্চি। তো যেটা বলতেছিলাম যে আমি 5.5 ইঞ্চিতে সব করতেছি, তো সেই জায়গায় 5.5 থেকে 13 অনেক বড়, তো এটাই এনাফ। আবার অতিরিক্ত বড় হইলে টানান হাসরাতেও আবার আরেক গ্যাঞ্জাম, তো চিন্তা করলাম থাক এটাই বেটার। এখন আমি আসলে রিগ্রেট ফিল করতেছি না, যখন আমার হাতে নিতেছি
তো হিউজ। এই যে এটা হচ্ছে আমার কারেন্ট মোবাইলের স্ক্রিন। কই আমার মোবাইল, কই ল্যাপটপ। আমি কিন্তু চোখে দেখতেছি না, ইদানিং অনেক কানা, আবার কাজ করে আসছি আমি, ক্যামেরাতে কি আমার হইতেছে কিনা, জুম হইতেছে কিনা কিচ্ছু আমি জানি না, পার্ডন ফর দ্যাট। সো সে অনুযায়ী ভালো, আমার ওভারঅল এক্সপিরিয়েন্স কিনাতে খুব ভালো, এবার ইউজেরটা আমি ভবিষ্যতে জানাবো। তো আজকের জন্য এ পর্যন্তই, আপনাকে সবাই দেখার জন্য, এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমার এখন টাইম অতিরিক্ত হয়ে গেছে, 24 মিনিট হয়ে গেছে, আই গেস 25 মিনিটের লং ভিডিও রেকর্ড করা যায় না। তো বাবাই, লাভ ইউ অ্যান্ড হোপফুলি সি ইউ অন মাই নেক্সট ভিডিও। আশা করবো আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। লাভ ইউ। আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে দিন দিন আরও প্রোগ্রেস, এর বাংলা আমি জানি না, আচ্ছা হ্যাঁ, দিন দিন আমি যাতে আরও উন্নতির চরম শিখর উঠতে পারি। আর আমার ফ্যামিলিকে নিয়ে, আমার যে মানুষগুলো আমার জন্য আসলেই কেয়ার করে, সেই মানুষগুলোকে নিয়ে যেন আমি চরম শিখর উঠতে পারি, একা উঠতে চাই না। তো সবাইকে, যে আমাকে সাহায্য করছে, যে যাই করছে, তাদের যাতে প্রতিদান আমি দিতে পারি। হ্যাঁ, স্পিচ দিয়ে দিছি, তো গ্র্যাজুয়েশনের দিন আমার কাছ থেকে কোনো স্পিচ আশা করবেন না। আজকে মাত্র একটা ল্যাপটপ কিনে আমি গ্র্যাজুয়েশনের দিনের যেই বক্তব্য, যে বক্তব্য দিয়ে দিছি। তো রাখি, এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।